তো দেখো ভিএসিপিআর, এই দেখো ভিএসিপিআর সূত্র, ভিএসিপিআর বা তোমার ধরো যেটা এমনি আমার লুইস তত্ত্ব দ্বারা কিছু কিছু অণু যেমন H2Cl2 HCl এগুলোর আমরা ব্যাখ্যা দিতে পেরেছি, কিন্তু কিছু কিছু অণু তাদের ব্যাখ্যা কিন্তু লুইস তত্ত্বের সাহায্যে পাওয়া যায় না। যেমন ধরো PH3, NH3, H2O, এদের গঠনটা কেমন, এই সমস্ত অণুর গঠনের ব্যাখ্যা কিন্তু লুইস তত্ত্ব থেকে পাওয়া যায় না, সেটা আমরা সংকরায়ন তত্ত্বের সাহায্যে দেখব। তো সংকরায়নে কি হয় দেখো, তো সংকরায়নে যেটা হয় সেটা হচ্ছে যখন কোনো যৌগ গঠন হয় তখন কিছুগুলো কক্ষক মিলে যায়, মিলে নতুন কক্ষক তৈরি করে। যেমন ধরো এটা ছিল এস এর একটা কক্ষক, এখানে পি এর তিনটে কক্ষক আছে, PX, PY, PZ। এই তিনটে কক্ষক, এই তিনটে কক্ষক কি যখন এই তিনটে যখন এস এর সঙ্গে মিলে যাবে, দেখো এখানে আমরা যদি এসটা দেখতে এরকম গোলাকার, পিটা দেখতে ডাম্বেলের মতো, আবার এস এর এনার্জি আলাদা, পি এর এনার্জি আলাদা, কিন্তু যখন এরা সংকরায়ন ঘটবে তখন এরা চারজনই, এই তিনজন আর এই চারজন মিশে একই রকম হয়ে যাবে, দেখতেও একই রকম হয়ে যাবে আর এনার্জিও সেম হয়ে যাবে, তখন তাকে বলবো সংকরায়ন। তাহলে যৌগ গঠনের তাগিদে বিভিন্ন মৌল তাদের কক্ষগুলোকে নতুন ভাবে সাজিয়ে নেয়, এটাই সংকরায়ন। সংকর মানে আমরা কি জানি, সংকরের আমরা পড়েছি না, যেমন সংকর প্রজাতি, যখন দুটো প্রজাতি মিশে যায়, যেমন সংকর গরু, সংকর ধান, সংকর চলে, বিভিন্ন সংকর তৈরি হয় না। তাহলে সংকর মানে কি, দুটো প্রজাতি মিশে যাচ্ছে। একই রকম ভাবে এখানে এই জাতের এস জাতের অরবিটাল এবং পি জাতের অরবিটাল পরস্পর মিশে গিয়ে নতুন ধরনের কক্ষক যখন তৈরি করবে তখন তাকে বলবো সংকর কক্ষক। এরা চারজন হয়ে গেল, চারটা একই রকম কক্ষক হয়ে গেল। এদের আকৃতি একই রকম হবে, এখানে যদিও আমি কম বেশি লিখে দিলাম, কিন্তু এদের আকৃতি সেম হবে, এদের এনার্জি সেম হবে, এরা দেখতেও সেম হবে, চারজন দেখো মিশে গেছে। তাহলে এগুলো হয়ে গেছে আমার সংকর কক্ষ। সংকর কক্ষ বুঝে গেছে? তাহলে সংকর কক্ষক হয়ে গেলে তাদের মানে যৌগ গঠনটা অনেকটা সহজ হয়ে যায়। তো এরকম সংকরায়নটা যখন আমরা পড়ব, এখানে মনে রাখবে যে যারা মিশবে, যাদের সংকর ঘটবে, সেই জাতীয় কক্ষকগুলি, সংকর কক্ষকগুলোর শক্তি শক্তি প্রায় সমান হয় বা কাছাকাছি হয় যখন সংকরায়ন, মানে কারোর সঙ্গে যাদের সংকরায়ন হবে তাদের এনার্জি গুলো কাছাকাছি হতে হবে, মানে এর এনার্জি অনেক বেশি, এর এনার্জি, 3s এর সঙ্গে 3p এর সংকর ঘটবে, ব্যাপারটা বুঝতে পারলে? 3s এর সঙ্গে কখনো 2p এর সংকরায়ন ঘটবে না, ব্যাপারটা বুঝতে পারছো? এইখানে যদি আমি 2p অরবিটাল দিয়ে দিই তাহলে সংকরায়ন ঘটবে না। তাহলে 3s এর সঙ্গে 3p, কারণ এরা কাছাকাছি আছে, এদের শক্তিটা কাছাকাছি আছে, বুঝে গেছে? এবং সমশক্তি প্রায় সমান হবে, সিমেট্রি মানে দেখতে দেখতে প্রায় একই রকম হতে হবে, প্রায় একই রকম হতে হবে, তবে তারা কিন্তু সংকরায়নে অংশগ্রহণ করতে পারবে। হ্যাঁ, আকৃতিটা প্রায় কাছাকাছি হতে হবে, সেম। তাহলে সেম এনার্জি সেম সিমেট্রি অরবিটাল গুলো সংকরায়নে পার্টিসিপেট করবে, দিয়ে নতুন শক্তি বিশিষ্ট এবং নতুন ধরনের অরবিটাল তৈরি করবে। এটাকে বলেছে সংকরায়ন। তো এই সংকরায়ন কত রকমের হয় দেখো, আমি আগের দিন বলেছি, আজকে আর একটু বলে দিই, একদম সোজা করে বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখো, ধরো একটা এস, এটা হচ্ছে একটা এস কক্ষ, এর সঙ্গে আমার তিনটা পি আছে, তিনটা পি এর মধ্যে এটা হচ্ছে 3s যদি বলি, এটা হচ্ছে 3p। তাহলে একটা এস এর সঙ্গে যখন একটা পি মিশবে আর বাকিগুলো মিশবে না, তখন হবে আমার sp সংকরায়ন, তখন দুটো কক্ষক তৈরি হবে। তাহলে একটা এস আর একটা পি মিলে যে সংকরায়ন হয় তাকে বলবো sp সংকরায়ন। মানে একটা এর সঙ্গে একটা পি মিশে, বাকি পি গুলো মিশবে না। তাহলে যদি বলো ওই পি গুলো কোথায় যাবে, ওই পি গুলো এখানে আনহাইব্রিড অরবিটাল রূপে থেকে যাবে, এগুলোকে বলবো আমরা হাইব্রিড অরবিটাল, আর এইগুলোকে বলবো আমরা আনহাইব্রিড অরবিটাল। বুঝা গেছে? এগুলো হচ্ছে সংকর কক্ষক এই দুটো, আর এগুলো হচ্ছে অসংকরায়িত কক্ষক। বুঝা গেছে? একই রকম ভাবে আমি একটা এস এর সঙ্গে যদি আমি দুটো পি মেশাই, দুটো পি মিশালাম, তাহলে সংকর কি হবে, sp2 সংকরায়ন হবে। কটা কক্ষক তৈরি হবে, সংকরের তিনটা হবে। তাহলে সংকর কটা তৈরি হলো, তিনটে হলো। সংকর হয়নি কোটা,
কটা হয়নি? একটা। তাহলে এটা হচ্ছে অসংকরায়িত কক্ষক। তাহলে এগুলো হচ্ছে আমার হাইব্রিড অরবিটাল, আর এইটা হচ্ছে আমার আনহাইব্রিড অরবিটাল। বুঝে গেছে? তাহলে এখানে কি হলো, আমার একটা এস এর সঙ্গে দুটো পি মিলেছে, তার জন্য sp2 সংকরায়ন হয়েছে। দেখো দেখো, বোঝার চেষ্টা করো, নাহলে বুঝতে পারবে না। একটা এর সঙ্গে যদি তিনটা পি মিশে, তখন আমার হবে sp3 সংকরায়ন। তিনটার বেশি পি কি আর মিশতে পারবে? পারবে না। তাহলে এখানে পি শেষ হয়ে গেল। এবারে পি এর পরে কে আসবে? আমার এস ছিল, পি গেল তিনটে, তাও হচ্ছে না। তারপর কি আছে? ডি আছে। যদি বলো তোমরা যে কেন ডিটা নেওয়ার কি দরকার, কারণ কিছু কিছু মূল তো অনেক বড় আছে, যেগুলো যে চারটা কক্ষকে যাদের কিছু হবে না, তিনটে বা চারটাতে যাদের কমপ্লিট হবে না, ঠিক আছে, তাহলে তখন ডি নিতে হবে। তাহলে একটা এস নিল, পি নিল, এখানে ডি আছে, তাহলে একটা এস, তিনটা পি, একটা ডি নিল, তখন কি হয়ে যাবে? sp3 আর একটা ডি। তাহলে sp3d। বুঝে গেছে? sp3d তে কটা তাহলে কক্ষক আসবে বলো? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে পাঁচটা চলে যাবে। ঠিক আছে, এরকম চলতে থাকবে। তারপরে কি আসবে বলো, নিজেরাই বলো, তারপরে কি আসবে? ডি2। একটা ডি নিয়েছিল, দুটো ডি নিবে। তাহলে একটা এস, তিনটা পি, দুটো ডি নিল, হবে কি? sp3d2। একটা এস, তিনটা পি, তিনটা ডি নিল, sp3d3। এই পর্যন্ত যৌগুলো তোমাদের আছে, sp3 sp3d3 পর্যন্ত করলেই হবে। ঠিক আছে, মোটামুটি কি হবে সংকর কক্ষগুলো গঠন হচ্ছে, বুঝতে পারলে তো? তারপর আমি একে একে যাবো sp2 sp3 প্রত্যেকটা আলোচনা করবো। এটা বোঝা গেছে? অসুবিধা নেই? কার সমস্যা আছে বলো? আচ্ছা, এবারে আমি যেটা বলছিলাম, তাহলে সংকরায়ন কক্ষগুলো কিভাবে বুঝতে পারলে, এইখানে একটা জিনিস মনে রাখবে, এই যে সংকর কক্ষগুলো তৈরি হয়, এটা একটু তোমরা একটু নোট করে নিতে পারো, লিখে নিতে পারো। কি লিখে নেবে? যে সংকর কক্ষক যেগুলো হচ্ছে, সংকর কক্ষকগুলি সবসময় সবসময় সিগমা বন্ধন, সিগমা সিগমা বন্ড করে, সিগমা বন্ড করে। যেগুলো সংকরায়িত হলো, এগুলো হাইব্রিড অরবিটাল হলো, মানে এগুলো আমি হাইব্রিড অরবিটালের কথা বললাম। হাইব্রিড অরবিটাল, যে অরবিটালগুলো সংকরায়নে অংশগ্রহণ করলো সেগুলোর কথা বললাম, তারা সবসময় সিগমা করবে। এটা বুঝতে অনেক সুবিধা হবে। 2 নম্বর পয়েন্ট তোমরা লিখে রাখো, যে অসংকরায়িত কক্ষক যেগুলো, অসংকরায়িত কক্ষক যেগুলো সংকরায়িত হয় না, অসংকরায়িত কক্ষকগুলি পাই বন্ড করবে, পাই বন্ড করে, ওরা সিগমা করে না, পাই বন্ধন করে। ঠিক আছে, তো সিগমা আর পাই বন্ড কি জিনিস আমি আগে বলে দিয়েছি ভ্যালেন্স বন্ড থিওরিতে, তাও বলে দিচ্ছি, আরেকবার বলে দিই। সিগমা বন্ড কোনটা? ধরো এইখানে একটা px অরবিটাল, তার সঙ্গে আরেকটা px অরবিটাল মিশে গেছে, তাহলে এরা কি মুখোমুখি অভিলেপন ঘটেছে, মানে মাথায় মাথায় সংঘর্ষ ঘটেছে, তাহলে এরা করেছে সিগমা বন্ড। এটা হচ্ছে সিগমা বন্ড। ধরো পাশাপাশি এসছে, এটা, এরা কখনো মুখোমুখি মিশতে পারবে না, তাহলে পিওয়াই পিওয়াই, একটা পিওয়াই এর সঙ্গে একটা পিওয়াই, এরা পাশাপাশি মিশবে, তাহলে ফরমেশন করবে পাই বন্ড। পাই বন্ড, পাই বন্ডটা দেখতে কেমন হয়? এরকম, এরকম। বুঝা গেছে? অসুবিধা নেই। আচ্ছা, সিগমা বন্ড পাই বন্ড আমি একটু আচ্ছা, এটা দেখতে পাচ্ছ না? দেখাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে ইথিলিন অণু বানিয়েছি, এটা হচ্ছে মডেল। হ্যাঁ, অন করা আছে। এটা ইথিলিন অণু, এই ইথিলিন অণুর মধ্যে দেখো এগুলো হচ্ছে সিঙ্গেল বন্ড, এর সিগমা বন্ড। ডবল বন্ডটা কোনটা? এই যে এটা, এটা হচ্ছে দেখো ডবল বন্ডটা কিভাবে আছে, পাই বন্ধন। এই যে পাই বন্ধন দেখেছো কিভাবে আছে, এটা হচ্ছে পাই বন্ড। আর এই যে এটা হচ্ছে সিগমা বন্ড, এটা ইথিলিন বানিয়েছি, কার্বন কার্বন, এটা হচ্ছে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড। এই যে সিগমা বন্ড মানে এক বন্ধন, দ্বিবন্ধনটা দেখেছো কিভাবে আছে, পাই বন্ধন এইভাবে থাকে সব, এইভাবে পাই বন্ধন। ঠিক আছে, তো এটা হচ্ছে সিগমা বন্ড এবং পাই বন্ড। তাহলে এটার দ্বারা আমরা বুঝতে পারলাম যে C2H4 মানে দুটো কার্বন C2, আর এই যে চারটা হাইড্রোজেন 1 2 3 4, চারটা হাইড্রোজেন C2H4। সিগমা বন্ড পাই বন্ড দেখিয়ে দিলাম। তাহলে এখানে আমি এই যে বললাম, এই যে সিগমা বন্ড,
এই সিগমা বন্ডটা হচ্ছে এইটা, এই যে এইটা সিগমা বন্ড, এই যে পাই বন্ডটা বললাম, এই যে পাই বন্ড, এটা দেখো পাশাপাশি হয়েছে, এটা কিন্তু ডাইরেক্ট হয়েছে কি পাশাপাশি হয়েছে, উপর নিচে, তাহলে পাই বন্ড, সিগমা এবং পাই। আচ্ছা, এই হলো সিগমা বন্ড এবং পাই বন্ড, সংকর কক্ষক এবং অসংকরিত কক্ষক। এইবারে দেখো, এইবারে যেটা আমরা শুরু করব, ফার্স্ট থেকে শুরু করছি এসপি সংকরায়ন। এসপি সংকরায়ন বুঝে গেলে তোমাদের এখানে পড়াটা হয়ে যাবে, এটা একটু বাড়িতে প্র্যাকটিস করলে হলো, আর পড়তে হবে না, ভালো করে বুঝে নাও। এসপি সংকরায়ন, এসপি সংকরায়নের উদাহরণ কি, BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড, এই যৌগটার মধ্যে এসপি সংকরায়ন থাকে। কিভাবে হয় দেখো, তাহলে এখানে সংকরায়নটা মনে রাখবে, সংকরায়নটা সবসময় কেন্দ্রীয় পরমাণুর হয়, কেন্দ্রীয় পরমাণুর হয়। বুঝতে পারলে কার সংকরায়ন হয়, কেন্দ্রীয় পরমাণু। তাহলে কেন্দ্রীয় পরমাণু কে থাকবে, যে সংখ্যায় কম আছে, যে কেন্দ্রে আছে, BeCl2 মানে কেন্দ্রে কে আছে, বি আছে, তাহলে এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। ঠিক আছে, তাহলে সংকরায়নটা সবসময় এর হবে, সংকরায়নটা হবে কেন্দ্রীয় পরমাণু যে আছে তা। এইবারে তোমরা বলতে পারো যে কেন্দ্রীয় পরমাণু আমরা কি করে বুঝবো কোনটা হবে, বললাম সংখ্যায় কম থাকবে, তাহলে কেন্দ্রীয় পরমাণু সংখ্যায় কম থাকবে, সংখ্যায় কম থাকবে। 2 নম্বর সে ইলেকট্রো পজিটিভ হবে, ইলেকট্রো পজিটিভ হবে, মানে অন্যদের থেকে ইলেকট্রোনেগেটিভিটি কম, অন্যদের থেকে ইলেকট্রোনেগেটিভিটি কম হবে, তারা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু হবে। তাহলে এবারে তোমরা বলতে পারো যে কার কি সংকরায়ন হবে, এত কি আমাদের মুখস্থ রাখা সম্ভব, সম্ভব নয়। তাহলে সংকরায়ন কার কি হবে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে না, একটা সূত্রের সাহায্যে সব বের করতে পারবে কার কি সংকরায়ন। সূত্রটা হচ্ছে, এই সূত্রটা লিখে নাও, খুব ইম্পর্টেন্ট, সূত্রের সাহায্যে সংকরায়নটা তুমি নিজেই বের করতে পারবে। সূত্রটা কি, সংকরায়ন নির্ণয়ের সূত্র H সমান হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, যেখানে ভি মানে হচ্ছে কি ভ্যালেন্সের ইলেকট্রন, মানে বাইরের কক্ষে ইলেকট্রন, ভ্যালেন্সের ইলেকট্রন মানে বাইরের কক্ষে ইলেকট্রন কটা আছে, বাইরের কক্ষে ইলেকট্রন। এক্স মানে হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণুর সংখ্যা। সি মানে হচ্ছে ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ, ওর মধ্যে যদি কোনো ক্যাটায়ন থাকে তো ক্যাটায়নের চার্জ। আর এ মানে হচ্ছে অ্যানায়নের চার্জ, অ্যানায়নের চার্জ। ঠিক আছে, তাহলে এই হলো আমার সূত্র, একদম মনে রাখতে হবে। H সমান হচ্ছে সংকরায়ন অবস্থা, এইটাকে বলা হচ্ছে সংকরায়ন অবস্থা বা হাইব্রিডাইজেশন স্টেট, সংকরায়ন অবস্থা, বা এটাকে বলা হচ্ছে হাইব্রিডাইজেশন স্টেট, হাইব্রিডাইজেশন স্টেট। ঠিক আছে, সংকরায়ন অবস্থা। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা সংকরায়ন নির্ণয় করতে পারবো অতি সহজে। তার মূল হচ্ছে ভি মানে ভ্যালেন্স ইলেকট্রন, মানে বাইরের কক্ষের ইলেকট্রন। যেমন ধরো নাইট্রোজেন, নাইট্রোজেন আমার ইলেকট্রন সংখ্যা মোট কত, নাইট্রোজেন হচ্ছে 7টা ইলেকট্রন আছে, তাহলে প্রথম কক্ষে থাকবে 2টা, তারপর থাকবে 5টা, তাহলে 5 হচ্ছে, এখানে লিখবো 5, যদি নাইট্রোজেন হয় 5 লিখবো। তাহলে যার বাইরের কক্ষে জোটা থাকবে সেটা এখানে লিখতে হবে। এক্স মানে একযোজী পরমাণু, মানে ধরো আমি লিখছি আমি NH3, তাহলে এখানে হাইড্রোজেনটা একযোজী। এবারে এটা তোমরা বলতে পারো যে কার যোজ্যতা কত আমরা কি করে বুঝবো, যদি ওটা ক্লাস 8-9 পড়েছো, তাও আমি বলে দিচ্ছি, বাইরের কক্ষে জটা ইলেকট্রন ছাড়লে বা নিলে তার অষ্টক পূর্তি হবে, সেটাই তার যোজ্যতা। ঠিক আছে, বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন নিলে বা ছেড়ে দিলে সে তার নিকটবর্তী নিউক্লিয়াসের মতো হয়ে যাবে, সেটাই তার যোজ্যতা। যেমন হাইড্রোজেনের যোজ্যতা কত হবে, 1। কি করে 1 হলো, কারণ হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, সে যদি আরেকটা ইলেকট্রন নেই তাহলে সে 2 হয়ে গেল, 2 মানে হিলিয়ামের মতো হলো। তাহলে হাইড্রোজেন চাইবে হিলিয়ামের মতো হতে চাইতে, তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন নিলে সেটা হচ্ছে, তার জন্য হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1। ক্লোরিন, ক্লোরিন আমি যদি বলি, ক্লোরিন যদি বলে ক্লোরিনের বাইরে কটা ইলেকট্রন বলো, ক্লোরিনের বাইরে কটা ইলেকট্রন, 2 8 7, 7টা। তাহলে এ যদি একটা ইলেকট্রন নেয় তাহলে তার 8টা হয়ে যাচ্ছে, তাহলে একটা নিলে এর অষ্টক পূর্তি হচ্ছে, তার জন্য ক্লোরিনের যোজ্যতাও হবে 1। ঠিক আছে, তাহলে একযোজী পরমাণুগুলোকে আমাকে নিতে হবে। এক্স মানে একযোজী পরমাণু, দ্বিযোজী পরমাণু নিলে হবে না, যে যোজ্যতা 2 আছে তারা যদি যুক্ত থাকে আমরা নেব না তাদেরকে, এক্স এর মধ্যে তাদেরকে নেব না। ঠিক আছে,
সি মানে যদি কোনো চার্জ থাকে, ক্যাটায়নের চার্জ থাকলে যদি একটা, যেমন ধরো NH4 প্লাস, এখানে ক্যাটায়নের চার্জ কত আছে একটা, তাহলে সি এর জায়গায় 1 বসবে। কোথাও ধরো আছে, ধরো 2 প্লাস আছে কোথাও, তখন কি এখানে 2 বসবে। এ মানে অ্যানায়নের চার্জ, ধরো আমার এরকম আছে NO3 মাইনাস আয়ন, তাহলে এখানে অ্যানায়নের চার্জ কত আছে 1, তাহলে এই যে কত বসবে 1। কোথাও আছে ধরো এরকম SO4 2 মাইনাস, তাহলে এখানে সালফারের চার্জ কত 2, তাহলে এই জায়গায় 2 বসবে। যদি চার্জ থাকে, যদি না থাকে বসবে না। বুঝে গেছে? তাহলে এই সূত্রের সাহায্যে আগে সংকরায়ন অবস্থাটা আমরা নির্ণয় করে নিব, তারপরে সংকরায়নটা দেখাবো। তো দেখো কিভাবে নির্ণয়, কিছুগুলো সংকরায়ন আমি নির্ণয় করা দেখিয়ে দিচ্ছি। তাহলে BCl2 Hটা কত হবে, দেখো H সমান একই রকম সূত্র লিখবো, হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস, তাহলে হাফ ইন্টু ভি। বেরিলিয়ামের বাইরের কক্ষে কটা ইলেকট্রন তোমরা বলো, তার জন্য আমি মুখস্থ করতে বলছি না পিরিয়ডিক টেবিলটা। বেরিলিয়াম আমি যদি করি দেখতে পাবো 1s2 2s2, তাহলে বাইরের কক্ষে 2, প্রথম কক্ষে 2, তার কক্ষে 2, 2 2। যদি আমি মাধ্যমিকের নিয়মও করি তাহলে প্রথম কক্ষে 2, মোট 4টা আছে তো, তাহলে প্রথম কক্ষে 2, তারপর কক্ষে 2, তাহলে বাইরে কক্ষে কটা আছে 2, তাহলে ভি এর যে কত মান বসবে, কত বসবে ভি এর মান 2, তাহলে এখানে 2 বসবে। এবারে বলছে এক্স মানে একযোজি পরমাণু, তাহলে একযোজি পরমাণু কটা আছে এখানে, Cl2। ক্লোরিন কটা আছে, ক্লোরিন তো একযোজি, কটা আছে সংখ্যায়, এক্স মানে নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটম, মানে একযোজি পরমাণুর সংখ্যা কতগুলো আছে, 2 আছে, তাহলে 2 বসিব। ক্যাটায়নের চার্জ কত আছে, আছে কিছু আছে না, তাহলে 0। অ্যানায়নের চার্জ কিছু আছে 0, তাহলে কত আসবে হাফ ইন্টু 4, তার মানে 2, তার মানে sp সংকরায়ন। 2 হলে কেন sp হয় দেখো আমি বলে দিচ্ছি। 2 মানে H এর মান কত বলো, 2, মানে টোটাল কক্ষের সংখ্যা 2, তাহলে একটা s একটা p, 2 হলে sp। যদি H এর মানটা 3 বেরায় তাহলে কি হবে, sp2। 3 বেলা sp2 হবে না, কেন বলো তো, 3 তো 1 আর 2 একে 3। যদি 4 বেরায় sp3, যদি 5 বেরায় d, 6 বেরালে sp3 d2, 7 বেরালে sp3 d। এই তো ব্যাপার, বুঝে গেছে, হয়ে গেল। আচ্ছা দেখো দেখো দেখো, তাহলে কি বললাম, বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে H এর মান কত বেরালো, 2 বেরালো, মানে আমরা জেনে গেলাম এটা হচ্ছে sp সংকরায়ন। এক্ষুনি দেখালাম H এর মানটা হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ করে 2 বেরালো, তার মানে এটা কি হয়েছে, 2 মানে sp সংকরায়ন। তাহলে এই সংকরায়নটা কার বেরালো, এই কথা নয়, BCl2 বেরিলিয়ামের, তাহলে বেরিলিয়াম, তাহলে বেরিলিয়াম হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তার প্রথমে আমরা সংকরায়ন করতে গেলে ইলেকট্রন বিন্যাস করতে হবে, গ্রাউন্ড স্টেট, জিএস ফর গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেটে বেরিলিয়াম কি থাকে, ইলেকট্রন বিন্যাসটা করো বেরিলিয়ামের 1s2 2s2 আমি বললাম, আর 2p তো খালি আছে, 0 আছে, 2p তে নেই তো কিছু, কিছু নেই মানে 0, তাহলে গ্রাউন্ড স্টেটে আমি 2s, এখানে শুধু দেখো কেমিক্যাল বন্ডিং করছি মানে আমরা বাইরে কখনোই ভাববো, ভিতরে কখনোই ভাবা যাবে না, তাহলে 2s2, 2p খালি আছে, 2p খালি আছে। আচ্ছা আমরা জেনে গেছি এটা সংকরায়ন কি হবে, sp, তাহলে একটা s এর সঙ্গে একটা p লাগবে। আচ্ছা এইখানে আরেকটা জিনিস আমি বলে দিই, h তো আমরা পেলাম 2, কত পেলাম h, কত পেলাম 2, এবারে সেই সঙ্গে তোমাকে l টা বের করতে হবে, l মানে হচ্ছে লোন পেয়ার, l মানে হচ্ছে লোন পেয়ার মানে নিঃসঙ্গ জোড় কটা আছে, l সমান, তাহলে হাইব্রিডেশন একদম সোজা হয়ে যাবে। l সমান সূত্র কি, h মাইনাস এক্স মাইনাস ডি। h মানে h এর মানটা এই যে আমাদের কত বেরাচ্ছে এখানে, h মানে সংকরায়ন অবস্থা, x মানে আমি কি বলেছি এক্ষুনি, একযোজি পরমাণু সংখ্যা, একযোজি পরমাণু সংখ্যা, আর d মানে কি হচ্ছে দ্বিযোজি পরমাণু সংখ্যা, d ফর দ্বিযোজি যদি কেউ থাকে তাহলে সেটা হয়েছে। তাহলে এইখানে l এর মানটা, এই বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে l এর মান আমরা কত পাবো বলতো, h কত বেরিয়েছে 2, x কত আছে 2, d কত আছে 0, তাহলে কত বেরালো 0। তাহলে আমরা দেখতে পেলাম যে বেরিলিয়াম ক্লোরাইডে আমার কোনো লোন পেয়ার নেই। দেখো বুঝে গেলে কত সুন্দর নিজেই করতে পারবে, এটা কিছু ব্যাপারই নয়, মনে রাখারও কোনো ব্যাপার নাই, মুখস্থ রাখারও করা না, আমার করাতে হবে না, নিজেই করতে পারবে, কত সুন্দর আসছে দেখো। পর পর স্টেপ ওয়াইজ, প্রথমে আমি এইচ বের করলাম, তারপরে এল বের করলাম, এল আমাকে বলে দিচ্ছে কত আসছে 0, তাহলে এল 0 মানে দেখো বোঝার চেষ্টা করো,
L0 মানে এখানে কোনো লোন পেয়ার থাকবে, মানে এটা ডবল থাকবে, এটা কি ডবল থাকবে? কারণ L0 তাহলে সিঙ্গেল হয়ে যাবে, সিঙ্গেল হয়ে যাবে নিশ্চয়ই এটা এখানে চলে যাবে, কারণ এখানে বলছে তো L0, সূত্র কি বলছে L0। তাহলে এক্সাইটেড স্টেটে আমার কি হবে, উত্তেজিত অবস্থায় কি হবে, এইখান থেকে ইলেকট্রন এটা চলে যাবে। তাহলে এক্সাইটেড স্টেটে কনফিগারেশন কি হবে, এখানে থাকবে একটা আর এখানে চলে যাবে একটা, হয়ে গেল। দেখো ঠিক দুটো অরবিটালে আমার রেডি হয়ে গেল, দুটো রেডি হয়েছে, কারণ আমরা এসপি পেয়েছি, দুটোই দরকার, দুটো রেডি হয়ে গেছে। তাহলে একটা এস এর সঙ্গে একটা পি হয়ে গেল এসপি সংকরায়ন। কটা আসবে, দুটো কক্ষ, ঠিক আছে। তাহলে এইখানে একটা, এইখানে ইলেকট্রন ঢুকে গেল, ঠিক আছে, কারণ দুটো ইলেকট্রন তো আছে। এই ইলেকট্রনের সঙ্গে একটা ক্লোরিন সিগমা বন্ধন করবে, আর এই ইলেকট্রনের সঙ্গে একটা ক্লোরিন সিগমা বন্ধন করবে। এখানে কোনো পাই বন্ধন কি হবে, কারণ অসংকরায়িত কোনো ইলেকট্রন আছে, অসংকরায়িত কক্ষক আছে, কিন্তু এখানে কোনো ইলেকট্রন আছে, ইলেকট্রন খালি। তাহলে এগুলো তো আমার হাইব্রিড অরবিটাল, আর এটা আনহাইব্রিড অরবিটাল, কিন্তু আনহাইব্রিড অরবিটালে কোনো ইলেকট্রন নেই, তাহলে আমার কোনো এখানে পাই বন্ধন হবে না। তাহলে গঠনটা কেমন হবে, বেরিলিয়াম, এখানে ক্লোরিন, এখানে দুটোই সিগমা বন্ধন, কমপ্লিট। বুঝা গেছে, অসুবিধা নেই। আচ্ছা এইখানে আরেকটা জিনিস দেখো, তাহলে আমরা এই দেখো তাহলে BCl2 তে কিভাবে sp সংকরণ হলো আমরা দেখলাম। তাহলে sp সংকরণের ফলে BCl2 যে স্ট্রাকচার দেখতে পেলাম সেটা কেমন হলো, এই BCl2 যে স্ট্রাকচার দেখতে পেলাম কেমন হলো, এটা সিগমা বন্ড, এটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার, এটা সরলরৈখিক আছে না, সোজাসুজি আছে না, এরকম লিনিয়ার স্ট্রাকচার। তাহলে লিনিয়ার স্ট্রাকচারের জন্য তাহলে এটা মনে রাখবে যে sp সংকরণ হলে সবসময় গঠনটা হবে লিনিয়ার, আর কোনটা হবে 180 ডিগ্রি। আচ্ছা এখানে একটা আমি ছক দিয়ে দিচ্ছি, একটা বলে দিচ্ছি, এটা মনে রাখতে হবে তোমাদের। কি কি মনে রাখতে হবে দেখো, sp সংকরণ হলে গঠনটা হবে, এটা হচ্ছে সংকরায়ন, এইখানে আসবে গঠন, এইখানে আসবে বন্ধন কোণ। তাহলে sp হলে গঠনটা হবে লিনিয়ার, মানে সরল রৈখিক, বা এটাকে লিনিয়ার বলছি, বন্ধন কোণ হবে 180 ডিগ্রি। বুঝতে পারলে? যদি আমার sp2 সংকরায়ন হয় তাহলে গঠনটা কেমন হবে, ট্রাইগোনাল প্ল্যানার, ত্রিকোণীয় সমতল, ত্রিকোণ সমতল, বন্ধন কোণ হবে 120 ডিগ্রি, ঠিক আছে। যদি sp3 হয় তাহলে গঠনটা হবে সুষম চতুস্থলক, গঠনটা হবে, কোনটা হবে 109 ডিগ্রি 28 মিনিট, কোনটা হবে 109 ডিগ্রি 28 মিনিট। sp3d যদি হয় তাহলে এটা কি হবে, TBP, ট্রাইগোনাল বাই পিরামিডাল, ট্রাইগোনাল বাই পিরামিডাল। আচ্ছা এইখানে যে কোণগুলো হবে, এটা 90 ডিগ্রিও কোণও থাকবে, 180 ডিগ্রিও থাকবে, মিক্স থাকবে, আর বিভিন্ন কোণগুলো sp3d3 d2, এটা হবে হচ্ছে অক্টাহেড্রাল, অষ্টতলকীয়, অষ্টতলকীয়। কোণটা হবে কত, এটা 90 ডিগ্রি কোণ হবে, আর 180 ডিগ্রিও থাকবে, ঠিক আছে। বিভিন্ন কোণগুলো বিভিন্ন রকম হবে, কিছুগুলো কোণগুলো বিভিন্ন রকম। আচ্ছা দেখো তাহলে তোমাদের মনে রাখতে হবে আরেকটা বলে, যে sp3d3 হলে হবে কি পঞ্চকোণীয় দ্বিপিরামিড, আর হবে কোনটা হবে 180 ডিগ্রি হবে, 60 ডিগ্রি মিক্স থাকবে কোনটা হবে, ঠিক আছে। তো এইগুলো তোমাদের মনে রাখতে হবে, কি সংকরায়ন হবে, সংকরায়নের গঠনটা কেমন হবে, আর বন্ধন কোণটা কেমন হবে। এবার প্রত্যেকটা সংকরায়ন নিয়ে আজকে এখন আমরা আলোচনা করছি। তার মধ্যে sp-টা বলে দিলাম, sp-র কোণটা তো বলে দিলাম, sp হবে, sp-টা কোনটা মানে 180 হবে বললাম না, sp-টা হয়ে গেল। এবার যাবো sp2। তাহলে sp-র উদাহরণ তোমরা করলে BCl2, এরকম sp-র উদাহরণ আবার অ্যাসিটিলিন আছে, আরো অনেক উদাহরণ আছে sp সংকরায়ন। তো sp সংকরায়নের একটা আমি পাই বন্ধনের উদাহরণ দিচ্ছি।
এটাও খুব ইম্পর্টেন্ট। এসপি সংকরায়নের আরেকটা উদাহরণ দিচ্ছি। এসপি সংকরায়নের আরেকটা উদাহরণ দিচ্ছি C2H2 এসিটিলিন, যেখানে আমার পাই বন্ধন থাকবে, যেখানে আমার পাই বন্ধন থাকবে। আচ্ছা দেখো তো এখানে কেমন দেখায়, Hc ট্রিপল বন্ড CH, দুটো কার্বন আছে, দুটো কার্বনই এসপি সংকরায়নের সংকরায়ন। তোমরা এখানে আমাকে বলতে পারো যে এখানে আমরা কি করে বের করব সূত্রের সাহায্যে। এখানে সূত্র দরকার নেই, এইখানে দেখবে এই কার্বনের দুদিকে কটা সিগমা বন্ধন আছে, সিগমা বন্ধন। এই যে এটা একটা সিগমা বন্ধন, সিঙ্গেল বন্ড গুলো সবসময় সিগমা বন্ড হয়, ডবল বন্ড গুলোর মধ্যে একটা সিগমা হয় একটা পাই হয়, ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা হয় দুটো পাই হয়। এটা মনে রাখতে হবে, ঠিক আছে। সিঙ্গেল বন্ড হলে শুধু সিগমা হবে, ডবল বন্ড হলে একটা সিগমা একটা পাই হবে, ট্রিপল বন্ড হলে মাঝখানটা সিগমা হবে, উপর আর নিচে দুটো পাই হবে। বুঝা গেছে? তাহলে এইখানে দেখো মাঝখানে তিনটা বন্ড আছে, তাহলে নিশ্চয়ই মাঝখানে সিগমা, উপরে দুটো পাই, উপরেরটা এটাও পাই এটাও পাই, তাহলে এটা হচ্ছে সিগমা বন্ড। তাহলে এই কার্বনের কটা সিগমা বন্ড আছে, একটা আর দুটো। এই কার্বনের কটা সিগমা বন্ড, কটা সিগমা, এই একটা পার্টিকুলার কার্বনে এটা একটা সিগমা আর এখানে একটা সিগমা, তাহলে দুটো সিগমা। আর ডান দিকের কার্বনটারও তাই হবে। তাহলে এখানে কার্বনের দুটো সিগমা বন্ড, তাহলে দুটো সিগমা বন্ড থাকা মানে এসপি সংকরায়ন। সিগমা বন্ড দিয়ে যদি বলি আমি, দুটো সিগমা বন্ড মানে এসপি সংকরায়ন, তিনটে সিগমা বন্ড মানে sp2 সংকরায়ন, চারটা সিগমা বন্ড মানে sp3 সংকরায়ন। এটা শুধু আর একটু মনে রাখতে হবে, সিগমা বন্ড দিয়ে, সিগমা বন্ড দিয়ে এটা মনে রাখবে। যদি অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে যখন করবো আমরা, যখন জৈব যৌগের ক্ষেত্রে করব, তখন সিগমা বন্ড দিয়ে আমাদেরকে একটু মনে রাখতে হবে। হয়েছে? এইবারে দেখো তাহলে আমি কি বললাম, তাহলে দেখলাম এখানে এই কার্বনটা sp আছে, তাহলে এইখানে একটা কার্বন লিখলাম, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। কি হবে গ্রাউন্ড স্টেট, হচ্ছে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2 2s2 2p2, তাহলে বাইরে কটা, চারটা। কার্বন তো মোট 6, তাহলে বাইরে চারটা আছে, তাহলে আমি লিখলাম 2s এ দুটো আর এখানে 2p তে দুটো, 2s2 2p2, তো 2s এ দুটো 2p দুটো, মোট চারটা। আচ্ছা দেখো এইবারে এখানে যদি আমরা লোন পেয়ার বের করি এই কার্বনের ক্ষেত্রে, দেখো লোন পেয়ার নেই, পরিষ্কার দেখতে পাচ্ছি অর্গানিক মলের ক্ষেত্রে। তাহলে এটা এখানে এক্সাইটেড স্টেটে কি হবে, এটা এখানে চলে যাবে, তাহলে এখানে একটা ছিল, এখানে কটা হয়ে গেল, তিনটে হয়ে গেল, তিনটে হয়ে গেল। এবারে কার্বন আমরা পেলাম কি sp সংকরায়ন, আমি বললাম দুটো সিগমা, তাহলে sp সংকরায়ন, তাহলে একটা s এর সঙ্গে একটা p জুড়েছে, তাহলে sp সংকরায়ন হয়েছে। তাহলে sp সংকরায়নে দুটো কক্ষক তৈরি হবে, আর এই দুটো হচ্ছে আনহাইব্রিড কক্ষক, এগুলো হচ্ছে হাইব্রিড কক্ষক আর এগুলো হচ্ছে আনহাইব্রিড কক্ষক। ঠিক আছে, অসুবিধা নাই। এই পর্যন্ত কার সমস্যা আছে বলো। তাহলে দেখো এই কার্বনের একটা কার্বনের আমি এরকম পেলাম, তাহলে আরেকটা কার্বনের এরকম আসবে, ওটার প্রথম থেকে করছি না। তাহলে একই রকম ভাবে এই কার্বনের এরকম দুটো হাইব্রিড অরবিটাল আসবে আর দুটো আনহাইব্রিড অরবিটাল আসবে, আসবে একই রকম দুটো হাইব্রিড আর দুটো আনহাইব্রিড আসবে। এই কার্বনের ক্ষেত্রে C1 C2 দুটো কার্বন, এখানে দুটো কার্বন আছে না, C1 আর C2 দেখছি, দুটো কার্বন আছে। তাহলে দেখো এখানে আমি কি বলেছি, যে যারা হাইব্রিড অরবিটাল তারা সবসময় সিগমা বন্ড করে, একটু আগে বললাম সিগমা করবে। তাহলে এখানে এই হাইব্রিড অরবিটাল এই দুটো এই দুটো, তাহলে এরা নিজেদের মধ্যে একটা সিগমা করবে, সিগমা বন্ড করবে। কারা, এই যে কার্বন কার্বন সিগমা এখানে আছে না, কার্বন কার্বন সিগমা করবে। আচ্ছা এই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেনের সিগমা বন্ড আছে, এই যে কেমন আছে HC ট্রিপল বন্ড CH, এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে না, তাহলে এই হাইড্রোজেনের সঙ্গে এখানে একটা হাইড্রোজেন ঢুকে গেল সিগমা, তাহলে এই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন ঢুকবে, যে এখানে আছে, এই যে এটা ঢুকে গেল এখানে। তাহলে দেখো এরা দুজন খালি রইলো, তাহলে এরা কি করবে, কি বন্ধন করবে, এরা কি বন্ধন করবে, পাই। এরা তো আনহাইব্রিড, এরা সংকরায়িত হচ্ছে কি, তাহলে পাই, তাহলে কটা পাই হবে, দুটো। তাহলে এইটা একটা পাই, এইটা একটা পাই। তার জন্য দেখো এসিটিলিন অণুতে দুটো পাই বন্ড আছে,
এই যে এটা একটা পাই, এটা একটা পাই, দেখো এই যে দুটো পাই, একদম মিলে গেছে না, একদম দুটো পাই। তাহলে সিগমা কটা হচ্ছে দেখো, একটা দুটো তিনটা সিগমা, দেখো একটা দুটো তিনটা সিগমা, একদম মিলে যাবে, একদম দুটো মিলে যাবে। বুঝে গেছে স্টুডেন্ট? আচ্ছা sp2 সংকলনে কি হয় দেখো, পরিষ্কার বুঝতে পারছো, একটা এস আর দুটো পি লাগবে, তাই তো? একটা এর সঙ্গে কটা আসবে, দুটো পি, তবে গিয়ে হবে আমার sp2। তাহলে sp2 সংকলনের উদাহরণ হচ্ছে BF3, বোরন ট্রাইফ্লোরাইড, এই যৌগটা। কি করে বলো দেখো, এর সংকলন অবস্থা নির্ণয় করো। এই কথা না, এই বি এর সংকলন অবস্থা H সমান কত হবে বলো, হাফ ইন্টু এইরকম ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, তাহলে হাফ ইন্টু ভি কত, বোরনের বাইরে কটা ইলেকট্রন নিজেরাই বলো, বোরন কত 5, তাহলে 2 3 2 3 5, তো প্রথম করে দুটো, তারপর তিনটে, তিনটে, তাহলে বাইরে ওকে বোরনের কত 2, প্রথম তিনটা সে হবে, তাহলে 3, এক্স কত আছে, কটা আছে, এফ তো একযোজি, তাহলে তিনটে আছে, ক্যাটায়ন হচ্ছে 0 0 আছে, তাহলে হাফ ইন্টু 6, 6 মানে 3, 2 3 6, তাহলে sp2 সংকলন, 3 মানে sp2 নয়, একটা s 2 একে 3 sp2, তাহলে bf3 যে sp2 আমি নির্ণয় করতে পারলাম। এরপর আমি স্ট্রাকচারে যাব, বুঝে গেছে, অসুবিধা নাই। তাহলে দেখো এরপরে বোরনটা কেমন হচ্ছে, তাহলে বোরন গ্রাউন্ড স্টেট, বোরনে ইলেকট্রনাস করলে আমি কি বললাম, বোরন ইলেকট্রন 1s2 2s2 2p1, এটা বাইরে হচ্ছে তিনটে, তাহলে শুধু বাইরের কক্ষটা লিখবো, বাকি লিখে লাভ নেই। আমি প্রথমেই বলছি যে কেমিক্যাল বন্ডিং শুধু বাইরের কক্ষ নিয়ে কারবার। তাহলে 2s2 2p1 2p1 গ্রাউন্ড স্টেট। এক্সাইটেড স্টেটে কি হবে, লোন পেয়ারটা বের করো, L সমান H মাইনাস এক্স মাইনাস ডি, লোন পেয়ার থাকবে কিনা দেখে নি, H কত বেরিয়েছে, এক্স কত আছে 0, লোন পেয়ার নেই, তার মানে এটাকে নিয়ে এখানে খালি করতে হবে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সিঙ্গেল, এখানে দুটো হবে। তাহলে সংকরায়ন আমরা কি পেয়েছি, sp2 পেলাম সংকরায়ন, তাহলে একটা এর সঙ্গে কটা পি, দুটো, তাহলে একটা এর সঙ্গে দুটো, sp2, ঠিক আছে, তাহলে sp2 হয়ে গেল, বুঝে গেছে। এইবার দেখো এই কক্ষটা কি খালি আছে, সংকরায়িত কক্ষ কি অসংকরায়িত, তাহলে এটা রেখে দাও এখানে, আনহাইব্রিড অরবিটাল, তাহলে এগুলো হচ্ছে আমার হাইব্রিড অরবিটাল, আর এটা হচ্ছে আনহাইব্রিড অরবিটাল। তাহলে এর সঙ্গে কটা ফ্লোরিন আছে, BF3 তিনটে আছে, তাহলে তিনটে ফ্লোরিন এর সঙ্গে তিনটে সিগমা বন্ড করবে। যদি বলো কেন সিগমা করছে, কারণ হাইব্রিড অরবিটাল তো সিগমাই করবে, হাইব্রিড তো সিগমাই করবে, আমরা শিখে নিয়েছি। তাহলে গঠনটা কেমন হবে, তাহলে BF3 গঠন কেমন হবে দেখো, BF3 গঠন হবে তোমার বোরন sp2 হলে আমি কি বললাম, sp2 হলে গঠনটা কি হয়, ত্রিকোণীয় সমতল হয়, ত্রিকোণ হয়, ত্রিকোণ সমতল, ত্রিকোণ সমতল, তাহলে এটা ত্রিকোণ সমতল হয়েছে দেখো, হয়েছে ত্রিকোণ সমতল। কোণ কত হবে, কোণ হবে 120 ডিগ্রি। কঠিন জিনিস কি, একদম সিম্পল জিনিস, বোঝার চেষ্টা করতে হবে, তাহলে হবে। বলো এবারে কার কি সমস্যা আছে। আচ্ছা sp2, sp2 এর আমি দেখাচ্ছি অর্গানিক উদাহরণ, জৈব জৈব যৌগের উদাহরণ। তো sp2 এর মধ্যে কি আছে বলতো, দেখো আমি কি বললাম, যখন অর্গানিক দেখবে তখন সিগমা পাই বন্ড দেখবে, তাহলে এই কার্বনেরও করতে হবে আমাকে, sp2 হবে এই কার্বন, আর এই কার্বনও sp2 হবে, কেন বলতো, এই কার্বনে কটা সিগমা, মানে একটা সিগমা, দুটো সিগমা, তিনটা সিগমা, তিনটা সিগমা নয়, এই ডবল বন্ডের মধ্যে একটা সিগমা একটা পাই, তো তাহলে তিনটা সিগমা, এই কার্বনে কটা সিগমা, একটা দুটো তিনটা সিগমা, দুজনের তিনটা সিগমা, তাহলে তিনটা সিগমা হলে আমি কি হয় বললাম এক্ষুনি, sp2 হয়, তিনটা সিগমা হলে sp2 হয়, চারটা সিগমা হলে sp3 হবে। তাহলে এটা করবো দেখো, তাহলে এবারে কার্বনটা আমরা করি, কার্বনটা দেখো, তাহলে কার্বন গ্রাউন্ড স্টেট কেমন হবে, একই রকম ভাবে 2s2
2p 2p2 কার্বন। আচ্ছা এলটা বের করো, H মাইনাস এক্স মাইনাস ডি। H কত বেরালো 3, x কত আছে? হ্যাঁ x কত আছে এখানে? না, প্রত্যেকটা কার্বন আর দুজন করে তো আছে, ঠিক আছে? তাহলে এখানে মোটামুটি এখানে লোন পেয়ার নেই। কি বলছো? আচ্ছা দেখো তাহলে কি বললাম, গ্রাউন্ড স্টেট 2s2 2p2, এক্সাইট স্টেটে এখান থেকে এটা চলে যাবে। sp2 আমরা করব কিন্তু একটা আনহাইব্রিড রাখতে হবে, কারণ পাই বন্ধন আছে এখানে, এখানে পাই বন্ধন আছে বললাম না? হ্যাঁ পাই বন্ধন একটা আছে তো, তাহলে একটা পাই বন্ধন মানে একটা ইলেকট্রন খালি রাখতে হবে, তার জন্য এটাকে আমাকে এখানে নিয়ে যেতে হবে। তাহলে এটা হয়ে গেল এখানে। এবারে তাহলে sp2 সংকরায়ন আমরা করব, sp2 সংকরায়ন হচ্ছে, তো এটা হয়ে গেল এরকম। আর একটা তাহলে এই তিনটে হলো হাইব্রিড অরবিটাল, আর এটা হচ্ছে আনহাইব্রিড অরবিটাল। মানে এটা হচ্ছে সংকরায়িত অসংকরায়িত। তাহলে এটা আমার একটা কার্বনের আমি পেলাম, আর একটা কার্বনের কিরকম আসবে, কারণ দুটো কার্বন আছে, দুটো আছে, তাহলে আরেকটা কার্বনের এটা হচ্ছে C1 C2 কিরকম ভাবে আসবে, তিনটে চলে আসবে একই রকম হবে এটা, হয়ে গেছে। এইবারে দেখো, আমি কি বললাম যে সংকরায়িত কক্ষগুলো সবসময় সিগমা করবে, সংকরায়িত কক্ষগুলো সিগমা করবে না? তাহলে সংকরায়িত কক্ষ যদি সিগমা করে, তাহলে এইখানে সংকরায়িত কক্ষের সঙ্গে সিগমা কি হবে, এখানে কার্বন কার্বন সিগমা আছে, তাহলে কার্বনের সঙ্গে কার্বন একটা সিগমা করেছে। কটা হাইড্রোজেন আছে? কথা নয়, দুটো হাইড্রোজেন আছে। এই দুটো হাইড্রোজেন কি সিগমা বন্ধন করে আছে, সিগমা করে আছে না? তাহলে এর সঙ্গে একটা হাইড্রোজেন আর এর সঙ্গে আরেকটা হাইড্রোজেন, দুটো সিগমা। এর সঙ্গে একই রকম হবে, এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন, দুটো সিগমা। তাহলে প্রত্যেকটা কার্বনের সঙ্গে দুটো দুটো করে হাইড্রোজেন সিগমা বন্ড করেছে, কারণ তিনটে ছিল মোট, তিনটা হাইব্রিড তো, তিনটার মধ্যে এর সঙ্গে দুটো সিগমা করলো, এর সঙ্গে এর একটা সিগমা হলো, একই রকম ভাবে এই কার্বনের সঙ্গে এই দুটো হাইড্রোজেন সিগমা করলো। তাহলে পড়ে রইলো এরা কটা ইলেকট্রন আনহাইব্রিড পড়ে আছে, একটা, প্রত্যেকের একটা করে, তাহলে একটাই করে আনহাইব্রিড আছে মানে একটাই পাই হবে, তার জন্য এখানে একটাই পাই হয়েছে। অ্যাসিটিন বন্ডের মতো কি দুটো পাই হয়েছে? তাহলে হয়ে গেল অ্যাসিটিন। এটা হচ্ছে ইথিলিন অণুর গঠনের ব্যাখ্যা। তাহলে গঠনটা আরো পরিষ্কার করে লিখেছি, সি এটা সিগমা বন্ড, এটা পাই বন্ড, এটা কার্বন, এটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এটাও সিগমা, এটাও সিগমা, এটাও সিগমা। মোট কটা সিগমা? পাঁচটা সিগমা একটা পাই। দেখো পাঁচটা সিগমা একটা পাই হচ্ছে 1 2 3 4 5 মোট, তাহলে আমার পাঁচটা সিগমা আর একটা পাই। এটাও পরীক্ষায় কোশ্চেন আসে যে এর মধ্যে কটা সিগমা কটা পাই বন্ড আছে, হয়েছে? sp3 sp3 এরপরে যাব আমরা sp3 সংকরায়ন। দেখো sp3 সংকরায়নের উদাহরণ হচ্ছে অ্যামোনিয়া হবে আর মিথেন হবে, একটা অর্গানিক একটা ইনঅর্গানিক দেখাচ্ছি। প্রথমে অ্যামোনিয়াটা দেখাচ্ছি। এইবারে যদি বলো অ্যামোনিয়ার যে sp3 আমরা বুঝবই করে বের করো, H সমান কি হবে, হাফ ইনটু v প্লাস x মাইনাস c প্লাস, তাহলে হাফ অ্যামোনিয়া v কত, নাইট্রোজেনের বাইরে কটা, নাইট্রোজেনের বাইরে কটা, পাঁচটা, তাহলে v এর জায়গায় 5, x কত আছে, তিনটা আছে, 3, এগুলো 0 0, তাহলে কত আছে, হাফ ইনটু 8 মানে 4, মানে sp3, 4 মানে sp3 নয়? এবার লোড পেয়ারটা বের করানোর সঙ্গে সঙ্গে সুবিধা হবে, h মাইনাস x মাইনাস d, h কত বেরিয়েছে 4, x কত আছে 3, d কত আছে 0, মানে একটা লোড পেয়ার থাকবে। তাহলে এখানে কিন্তু আমাকে খালি রাখতে হবে, মানে লোন পেয়ার রাখতে হবে, সিঙ্গেল বন্ড তো হবে, লোন পেয়ার একটা রেখে দিতে হবে, ডবল ইলেকট্রন রাখতে হবে। দেখো তাহলে কি হচ্ছে, দেখো কি করে হচ্ছে, দেখো নাইট্রোজেন গ্রাউন্ড স্টেট, গ্রাউন্ড স্টেটে কি নাইট্রোজেন ইলেকট্রন হ্রাস করো 1s2 2s2 2p3, তাহলে 2s2 আর 2p3, এটা হলো এক্সাইট স্টেটে। তাহলে কোথাও যাবে, যাওয়ার তো কোনো জায়গা নেই, তো লোন পেয়ার থেকে যাবে, জায়গা নাইট্রোজেন ডি নেই যে যাবে, তার জন্য দেখো এখানে লোন পেয়ার একটা পাওয়া যাচ্ছে, অটোমেটিক্যালি মিলে যাবে। তাহলে এ কিন্তু তিনটের সঙ্গে যেহেতু sp3 আমার বেরিয়েছে, তাহলে sp3 আমায় করতে হবে,
জোড় থাকুক আর বিজোড় থাকুক, তাহলে এখানে হয়ে গেল 4টা sp3। তাহলে এখানে একটা লোন পেয়ার আছে, এখানে একটা একটা আছে, হয়েছে। তাহলে কটা ইলেকট্রন সিঙ্গেল আছে? 3টে। তাহলে 3টা সংকরায়িত কক্ষক, এখানে কোনো অসংকরায়িত কক্ষক নাই, তাহলে এখানে কোনো পাই বন্ড হবে? তাহলে এর সঙ্গে একটা হাইড্রোজেন, এর সঙ্গে একটা হাইড্রোজেন, এর সঙ্গে একটা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, 3টা সিগমা। আর পাই কেন হবে? পাই তো হবে না, এখানে তো অসংকরায়িত কক্ষকই নাই, লোন পেয়ার থেকে যাবে, মানে সংকর কক্ষকে একটা লোন পেয়ার থাকবে। তার জন্য অ্যামোনিয়াম গঠনটা কেমন হয়? এরকম একটা লোন পেয়ার থেকে যায় এখানে, আর 3টা হাইড্রোজেন এরকম। এটা হচ্ছে অ্যামোনিয়ামের গঠন। তাহলে গঠনটা কেমন কি হবে? sp3 সংকরায়ন হলে কি হবে? সুষম চতুস্থলক বা টেট্রাহেড্রাল। কিন্তু কিন্তু এটা সুষম হয় না, এটা সুষম হয় না। কেন হয় না? কারণ এই লোন পেয়ারটা বিকর্ষণ করে, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণটা বেশি হয়, তার জন্য হয় না। বুঝে গেছে? তাহলে এই কারণে এটা সুষম চতুস্থলক গঠনটা বিকৃত চতুস্থলক হয়ে যায়, বিকৃত চতুস্থলক হয়ে যায়। এটা মনে রাখবে, কেন লোন পেয়ারটা প্রেজেন্ট থাকে। তাহলে এখানে কি বললাম, যে এখানে কি বললাম, যে এই যে 4টা সংকরায়িত কক্ষক পাওয়া গেল sp, তার মধ্যে sp3 সংকরায়িত থেকে যে 4টা কক্ষক পাওয়া গেল, তার মধ্যে 3টা বিজোড় ইলেকট্রন আছে বলে 3টা ইলেকট্রন সিগমা হলো, আর একটা সংকরায়িত কক্ষকে লোন পেয়ারটা অবস্থান করেছে, তার জন্য লোন পেয়ারটা এখানে আছে। sp3 সংকরণ হলে আমি বললাম গঠনটা কেমন হবে? সুষম চতুস্থলক হওয়া উচিত। মানে কোনটা হওয়া উচিত? কত? 109 ডিগ্রি 28 মিনিট। এখানে সুষম চতুস্থলক গঠনই থাকবে, কিন্তু পরে লোন পেয়ারটা বিকর্ষণ করার জন্য এটা হয়ে যাবে বিকৃত চতুস্থলক গঠন, বা এটাকে বলছি ডিস্টোর্টেড টেট্রাহেড্রাল গঠনে চলে যাবে। কেন? কারণ ভিএসিপিআর সূত্র আমি আগের দিন বলেছিলাম যে লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণটা বন্ড পেয়ার থেকে বেশি হবে, তার জন্য এরা যতটা সরবে এরা ততটা সরবে না, তাহলে গঠনটা কি বিকৃত হয়ে যাচ্ছে। সবাই সমান সরলে তবেই তো সুষম গঠন থাকবে, তাহলে সবাই সমান না সরে যাওয়ার জন্য গঠনটা বিকৃত চতুস্থলক হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কোনটার 109 ডিগ্রি 28 মিনিট থাকবে না, হয়ে যাবে 104 বা 105 ডিগ্রি, কমে যাবে। এই কোণটা কমে যাবে, এই কোণটা বেড়ে যাবে, এখানে বাড়তে হলে থেকে কমতে হবে না। তো এই তো হলো sp3 সংকরণের উদাহরণ। আচ্ছা দেখো, এরপরে এটা বলবো আমরা sp3 সংকরণের একটা অর্গানিক উদাহরণ CH4 মিথেন। কার্বনটা দেখো H বের করো, হাফ ইনটু কত আসবে? কার্বন হচ্ছে 2s2 2p2 4, তাহলে 4 প্লাস 4 মানে 4 বেরাবে, মানে sp3 একসঙ্গে করে দিলাম। এলটা কত দেখো? 0 আসবে, এল সমান h মাইনাস x মাইনাস d, 4 মাইনাস 4 মানে 0। এল কত আসছে? 0 আসছে। এল 0 আসছে মানে কোনো লোন পেয়ার থাকবে না। তাহলে দেখো কার্বন গ্রাউন্ড স্টেট 2s2 2p2, কার্বন ইলেকট্রন তো তাই হয় 1s2 2s2 2p2, তাহলে 2s2 2p2 বাইরেটা লিখবো, 2s2 2p2 বাইরেটা লিখলাম, তাহলে 2s2 2p2 2s 2p। আচ্ছা এখানে দেখো তো লোন পেয়ার 0 আছে, তাহলে এটা কি আমরা রাখবো? এখানে রাখবো না, নিয়ে যাবো। তাহলে এখান থেকে এখানে নিয়ে যাবো, তাহলে এক্সাক্ট স্টেটে কি যাবে? 2s1 আর 2p3। দাঁড়াও, sp3 সংকরণ বলেছে, তাহলে তিনটেই চলে আসবে sp3। পাই হবে না এখানে, 1 2 3 4 1 2 3 হয়েছে। তাহলে এই 4টাই বিজোড় ইলেকট্রন, 4টাই সংকরায়িত কক্ষক, তাহলে এগুলো সবাই কি হাইব্রিড অরবিটাল। সংকরায়িত কক্ষক, কোনো অসংকরায়িত কক্ষক নেই, তাহলে 4 জন আছে, 4টা হাইড্রোজেন সিগমা করবে, 4টা হাইড্রোজেন সিগমা করবে। তার মানে এর গঠনটা কিন্তু তাহলে হয়ে যাবে সুষম চতুস্থলক। কেন সুষম চতুস্থলক? কারণ কোনো লোন পেয়ার নেই। তাহলে কেমন হবে? প্রত্যেকটা কোণ সমান হবে, কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট, পিওর 109 ডিগ্রি 28 মিনিট, এখানে কোনো কম বেশি হবে। ঠিক আছে? এই হলো সংকরায়ন।